কাষ্টেরি নৌকা খানি, রূপু কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাট্টি তারা এই জমিনে। এটা নাউজুবিল্লাহ কইব বিহো বিহো, এটা ঠিক আছে। এরাই তো একমাত্র রাসূলুল্লাহকে মানে না। এর গাড্ডি কইছি যে সেদব হে বেকু, আমি কি কারোর নাম বলেছি? গাড্ডি তো বহুত গাড্ডি আছে, কাফরের গাড্ডি, ধানের গাড্ডি, সালের গাড্ডি। অন্তর্শৈল নেস কি লেগে মগা কথা কোন ঠিক না বেটি? ওয়া কই করুম টেরই তো পাইতাম না, তাই বিরুদ্ধে কথা কয়। এই ভাই কিসে তো দিনের বেলা তুই কই বইবি? সব খান্ত মানুষ যা দেখ কেমন বাজার। এই বাজার ইজ্জতের মালিক কে? একটা যুবক এখানে বলতে চায়, নামাজ চলবে নাকি নেশা চলবে? হাত তুলে ওয়াদা কর, নামাজ চলবে না নেশা চলবে? হাত নামাও। নামাজ চলবে? বসো। আর একটা কথা বলি, আমার ওয়াজ যদি আপনাদের কাছে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে তাহলে তো الصلاة والسلام عليك يا حبيب، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محمد بولنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. একটি জবানও বন্ধ রাখবেন না গো। সকলে মায়ার শরী মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলো ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি
আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাদের জীবনে ধৈর্য কম তাদের জীবনে হতাশা বেশি কারণ ধৈর্যশীল যারা তারাই পদে পদে বিজয়ী হয় আর যারা অন্ততপক্ষে ধৈর্য ধারণ করতে পারবে তাদের পক্ষে যদি কেউ নাও থাকে তাদের পক্ষে রয়েছেন কে আল্লাহ রয়েছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহ রয়েছেন আর এই জন্য আল্লাহ বলছেন দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও একটি হলো ধৈর্য আর একটি হলো নামাজ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এই জন্য আমরা ধৈর্যশীল হব সব কাজে ধৈর্যশীল হব আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলেন আমিন প্যান্ডেলটা ছোট হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ যেহেতু জমিন বসার মতন জায়গা ছাড়া জমিনেই আছে আমাদের কোনো প্রবলেম নাই এই দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই বসে পড়ুন আমার বয়ানটা একটু শুনুন যতক্ষণ সময় আল্লাহ পাক কবুল করেন চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন ও বন্ধুরে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটু পুরো আয়াত মোবারক তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো অর্ধেক প্রবেশ করলে চলবে না পরিপূর্ণ প্রবেশ করা লাগবে এই জন্য আল্লাহ বলেন হে ঈমানদারগণ
তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই জন্য জবান খুলে বলুন, আমরা সবাই আল্লাহর বিধান 100% মানতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল অনুরোধ করে বলি, আমরা 100% আল্লাহর বিধান মানতে চাই। যদি আমরা মানতে চাই, জবানটা খুলে বলুন, আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আওয়াজ ভিতরে রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুটি পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। একটি হলো ধৈর্য, আর একটি হলো নামাজ। এই জন্য যুবকের দল, আমরা কেমন নামাজ পড়ব বোঝার দরকার। আমরা হুসাইনি নামাজ চাই, এজিদি নামাজ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইলেও কাজ হবে না যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। কথা কন। এখন প্রশ্ন হলো, হুজুর আহলে বায়ত কে? আহলে বায়ত হলো তারা যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, তাদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। একজন হলো শেরে খোদা মাওলা আলী, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আহলে বায়াত। এখন আমার প্রশ্ন হলো, ইমাম আহলে বায়াতের একজন সদস্য ওই কারবালার জমিনে হাজার শত শত বিপদের সম্মুখীন হওয়ার পরেও গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত নিয়েও ওই ইমামে আলী মোকাম নামাজ পড়েছিলেন। ইনি নামাজ পড়ে বুঝিয়ে গিয়েছেন, কারবালার জমিনে আমার সামনে যেই মুসলমানরা রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, সব আছে, টিলা কলপ আছে, আস্তিন আছে, পাগড়ি আছে, বগলের নিচে কোরআন শরীফ আছে গো, কিন্তু এরাও নামাজ পড়েছে জামাতের সাথে। কিন্তু তাদের নামাজ ওই সমস্ত মুসলমানদের নামাজ, আমি হুসাইনের নামাজ এক নামাজ না। তারা নামাজ পড়ে লোভী হয়েছে, নামাজ পড়ে মুনাফিকি করেছে। আর আমি হুসাইন নামাজ পড়ে আমার রাহমাতুল লিল আলামিন, আমার নানা জানের হকের পতাকাকে তুলে ধরেছি। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি হুসাইন 2 রাকাত নামাজ না পড়তেন, তাইলে আসল নামাজি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যেত। আমরা মনে করতাম কোরআন নামাজটাই সঠিক নামাজ। না না, যারা আহলে বায়াতের বিরোধিতা করে, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য ওই নামাজ লাগবে, নামাজ লাগবে। ও যুবকের দল, আমি দেখেছি আমার যুবকরা সুন্নি, আমি দেখেছি আমার যুবকরা নবীকে নূর মানে, আমি দেখেছি আমার যুবকরা নবীকে হাজার নাজার মানে, আমি দেখেছি আমার যুবকরা নবীকে গায়েব জানে মানে, আমি দেখেছি আমার যুবকরা নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, আমি দেখেছি আমার যুবকরা নবীর নাম শুনে চুমা দেয়, আমি দেখেছি আমার যুবকরা মাজার জিয়ারত করে। ঠিক কিনা? কিন্তু সব ঠিক আছে, কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যেন পরিপূর্ণ হয়ে যায়, সেই গ্যাপটা হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমরা ওয়াজ করে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। এখন আমাদেরকে অনেক বিয়াদবরা বলার সুযোগ পায়, সুন্নিরা নামাজ পড়তে চায় না। কিন্তু না না না, সুন্নিরা নামাজ পড়ে কিন্তু লোক দেখায় না, ইবাদত করে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরা তো লোক দেখায় না, ইবাদত করে। আমরা লোক দেখাই না, বন্দেগী করি না। কিন্তু এরপর একটা মেসেজ দিয়ে যায়, উঠতি বয়সের, কিশোর বয়সের যারা এসেছেন, যুবক বয়সে যারা এসেছো, তোমাদেরকে বলে দিয়ে যায়, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। বুঝেন না কথা? আমার কথা বুঝতে পারতেছেন? এখন নামাজ পড়েন। ও হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
কিন্তু আমি এত আল্লাহরে ডাকি কবুল হয় না কেন? ওই সিটার কবুল হইব কেমনে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এই জবান দিয়ে আল্লাহরে ডাকো, আবার এই জবান দিয়ে সুদের টাকা ভিতরে ঢুকাও। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জবান দিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কও, তুই সিটারের দাওয়াত নামাজ আর দোয়া কবুল হইবে কিভাবে? কথা কোন ঠিক না? এই জন্য বলছি নামাজ পড়ি হুজুর করবে নামাজ পড়ো, নামাজ পড়ে গো হুজুর করবে নামাজ পড়ো। ও বন্ধু রে, ও যুবকের দলের আর নবীর মনোযোগ দিবেন। আমার নবী বলেন, একটা মানুষ যখন ওযু করে নামাজের আগে ওযু লাগে কি লাগে না? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। জোরে কোন ঠিক কিনা? শুধু টোকা দিমো টোকা দিমো, টোকা টোকা সবটা কইতাম না, সময় নাই। শুধু একটু টোকা দিব, প্রেমের টোকা। আমার নবী কই, এই যুবক নামাজ পড়ছো ওযু নাই নামাজ হবে? নামাজ পড়ছো ওযু আছে মুস্তা পানি লইছো না নামাজ হবে? কথা গো কথা গো। এখন নামাজ পড়ছো, নামাজও ঠিক আছে, ওযু ঠিক আছে, পবিত্রতা ঠিক আছে, কিন্তু নবীর বিরোধিতা করো, নামাজ হবে? নামাজের ভিতরে দাদারে সালাম দিলে নামাজ বাতিল হয় না? মুকিত ভাই জেলা পরিষদের সদস্য। আচ্ছা, আরেকজন আছে মনে হয় পাথারিয়া না কোন জায়গা চলে, আশিক ভাই পাগলা হারি। আবার আজকে আমার এখানে পাইলাম বলে বানিয়েছ, আজকে পাইলাম আমার মুকিত ভাই রে। তাই তো বলি, আমি দেখছি মনে হইতেছে, কিন্তু আমি আসলে বয়স হয়ে গেছে তো বুঝি, শুধু রাত্রে যে দেখছি। দাওয়াতে তো রাখছি আপনার কথা, দাওয়াতে রিকোয়েস্ট করেছেন, আমি সর্বোচ্চ মূল্যায়ন করেছি ওই ছেলেটাতে যাওয়ার পরে। কিন্তু আমি কিন্তু বলছি যে ওনাদের কারণে দাওয়াতটা কিন্তু পেয়ে গেছো। যাক আলহামদুলিল্লাহ, আমি আসছি। আপনাকে রাগ করতেছেন নাকি? এবার ওয়াজের লাইন কি ঠিক আছে? তাহিরি বেলাইনে কথা বলে না, এই হাত দিলে বল ঠিক কিনা বলা। আস্তে দাঁড়া, উঠ। এটা কি ইসুল কি? না না না, তুমি বাবর রসুল লাগবে কেন? তুমি তো এক সুন্নত রাখলে চলবে না, তোমাকে এইভাবে থাকলে চলবে না, এইভাবে না। চুলগুলো ঠিক রাখবে। হ্যাঁ, বসো। আমার ছেলেরা অনেক ভদ্র, কিন্তু আমি চাইবো কথা কাজে নম্রতা লাগবে। মুখ আছে কথা বলা যায়, সব কথা বলা যাবে না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে, সব দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সব ধরা যাবে না। বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি নামাজের আগে ওযু করে, ওযু করার সময় যদি কেউ হাতটা ধৌত করে, আমার নবী বলেন ওযু করার শুরুতে যদি সে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা চলে আসে। এই ফেরেশতাটা ওই বান্দার ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাটা তার আমলনামায় নেকি লেখা শুরু করে দেয়। এই জন্য ওযুর আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আমাদের দেশে বিসমিল্লাহর প্রচলনটা যেন চলে গেছে, সালামের প্রচলনটা অনেকই চলে গেছে। তারা মেসেজ করে হাই, মেসেজ কি করে? হাই বলে মেসেজ করবেন না, হাই বলে মেসেজ করবেন না। যদি বন্ধুকে মেসেজ করেন প্রথম বলবেন আসসালামু আলাইকুম, ঠিক কি না? তখন আপনার বন্ধুত্বের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? আবার বলতেছে চলে যাওয়ার সময় গুড বাই, গুড বাই না বলে বলবেন ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। মনে থাকবে কথাগুলো? এই জন্য যুবক ভাইরা আমার, সব নিয়ম নীতিগুলো মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন বিসমিল্লাহ লিখতে গেলে 19টা অক্ষর লাগে। কেউ যদি দিনের বেলা বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের রাইতে 24 ঘন্টার ভিতরে 19টা অক্ষর বদলতে 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। তাহলে আমার সাথে সবাই আজকে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহিম। এই বিসমিল্লাহ পরে আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ তোমার নামে আজকে দেখি তোমার বিধান মানা শুরু করলাম, বরকত দেওয়ার মালিককে। এক সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি দিনে রাইতে 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টার ভিতরে 19 ঘন্টার গুনাহ মাফ পাইলাম, কিন্তু বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, উম্মত শুনে রাখো গো, তোমরা যখন বিসমিল্লাহ পড়বা 19 ঘন্টার গুনাহ মাফ, আর বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে জানোনি? কেউ যদি আল্লাহ এবং আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে কথাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে গেল। এই জন্য যুবক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন না, আবার নামাজও পড়েন না, আবার হুজুর আইনা কইবেন হুজুর দোয়া করেন শরীরটা ভালো না। না না না, আল্লাহর হাবিব বলেন তাকদীর হলো 2 প্রকার। এক প্রকার তাকদীর, তাকদীরে মুবরাম, আর এক প্রকার তাকদীর, তাকদীরে মুআল্লাক। এই মুআল্লাক যে তাকদীরটা এটা বাড়ে কমে। যেমন আমার নবী বলেন, কেউ যদি বেশি বেশি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটারে লম্বা করে দেয়। এখন হায়াত লম্বা হয় না কেন? আপনারা আমার নবী এটাও বলেছেন, কেউ যদি পাপ কাজ বেশি করে আয়ু কমে যাবে। এই জন্য নেক আমল করবেন, প্রতি কাজের আগে বিসমিল্লাহ আজকে থেকে চলবে কি চলবে না? কে কে রাজি আছেন হাত তোলেন। প্রতি কাজের আগে বিসমিল্লাহ আছে না নাই? মদ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, কাজে বনি সব কাজের আগে পড়বেন। বলতে সব কাজের আগে বলতে হারাম কাজের আগে নয়, হালাল কাজের আগে বিসমিল্লাহ চাই কি চাই না? কেউ যদি মনে করে মদ পান করতে যায় বিসমিল্লাহ বলে শুরু করবো, তার যতটুকু গুনাহ হইতো এর ডাবল গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সুদের টাকা যাকাতের কাপড় দেয়, যতটুকু সওয়াবের নিয়তে দিছিল তার চাইতে ডাবল গুনাহ হবে। এই জন্য হারাম থেকে কোনোদিন নেকের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ শুধু শুনলেই চলবে না, মানা লাগবে। প্রতি কাজের আগে কি পড়বেন? নেক কাজের আগে। প্রতি কিসের আগে? তাহলে আমাকে একটু শোনাই দেন তো, সবাই পড়েন তো, সবাই সুর দিলে পড়েন বিসমিল্লাহির রহমানির। মাশাআল্লাহ খুব ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে যতক্ষণ আপনি ওযু করবেন ততক্ষণ ফেরেশতা আপনার আমলনামায় নেকি লেখা শুরু করবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে কেউ যদি ওযু করার পরে কালিমে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযু কারী এবং নামাজের জন্য আসমানের 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য যুবক শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন কেউ যদি ওযু করে নামাজের জন্য, ওযু করার সময় যখন তার 2টা হাত ধৌত করে গো, আমার আল্লাহ বলেন তার হাত থেকে এই হাত দিয়া যতগুলা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাটিতে ঝরিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, একই সিস্টেম। কেউ যদি কুলি করে বিসমিল্লাহ বলে, ওযু করার সময় যদি কুলি করে, কিন্তু ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তার জবান দিয়া যতটা গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলে দেয়। চোখ দিয়া গুনাহ করলে
ওই চোখ দিয়া যত গুনাহ করলো এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরিয়ে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয় ও যুবকের দল, শুধু তাই নয়, এবার নবী বলেন ওযু করার সময়, শেষ পা ধৌত করার সময় আর শরীর থেকে যে দাড়ি হোক আর পায়ের তলা হোক হাত হোক, এই শরীর থেকে ওযুর শেষ পানির ফোঁটাটা যখন ঝরে যায় আমার আল্লাহ তার অল বডির সকল গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আল্লাহ কত মায়াবান, আল্লাহ কত দয়াবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ আমাদেরকে দয়া করে মাহফিলে এনেছেন। অনেকে দুপুরে খাবারও না খেয়ে এসেছেন, কিন্তু রহমত দেওয়ার মালিক কে? এটা ইতিহাস হয়ে থাকবে আজকে। আজকের লামা দরিয়াপুর ইতিহাস হয়ে থাকবে। দিনের বেলা আপনাদের সামনে কিছু নসিহতমূলক কথা বলি বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, আপনারা একটা কথা মনে রাখবেন, নামাজের প্রয়োজন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, কোন নামাজ? এজিদের নামাজ না হুসাইনি নামাজ? আওয়াজ আসতেছে জোরে, এখন কি নামাজ? এজিদি নামাজের বেল নাই, এজিদাদের বেল নাই। হুসাইনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না বলেন? শাহজালালের বাংলাদেশ, ঠিক কি না বলেন? শাহপরানের বাংলাদেশ, বাগাবাই মুস্তামির বাংলাদেশ, ফতে গাজীর বাংলাদেশ, নাসির উদ্দিন শিবাসালার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী কয় লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। এত নামাজ পড়লেন, হুজুরি কলবের সন্ধানই তো পান নাই। নামাজ কবুল হয় না, কবুল হয় না। নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবী বলে নামাজ কবুল হয়েছে। তোমাদের কাছে একটা জাগনা আছে, কি? যে কোনো ইবাদত করার পরে যদি তোমার শরীরটা শীতল শীতল অনুভব হয়, পশমের গোড়াগুলো যদি কাটা কাটা দিয়া উঠে, আর অন্তরে যদি ভয় পয়দা হয়, মনে রাখবা তোমার ইবাদত আল্লাহ কবুল করেছে। এইগুলো তালাশ করবেন, নিজে নিজে অনুভব তৈরি করবেন, বুঝতে পারবেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের ঘরে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা লোক ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। এবার লোকটার ওযু দেখে ইমামে আজম আবু হানিফা তিনি হাসা শুরু করলেন, হাসতে শুরু করলেন। এবার মুসল্লির মধ্যে একজন মুসল্লিকে আপনি হাসলেন কেন? মসজিদে কি সব মুসল্লি যা, কিছু মুনাফিক জানা? এখানে কি সব ভালো মানুষই বসছে? কিছু আইছে না তাহিরির বিরুদ্ধে? তাহিরি কি কই শুনবার লাগে? সকালবেলা যাই আমার খেলে ছাড়বার লাগে, ঠিক না বলে? এদিকে আমি বুঝি না, এগুলো বুঝছি আমি ওয়াজ করি। ওরা এসে কিছু ওই 2-2.5 ঘন্টার কথাগুলো কোট করবে না, 2-1টা কথা কোট করে নিয়ে ওই বলবে যে তাহিরি এটা বলছে, ওইটা বলছে। তোমরা শত্রুতা করে কি করবে? তাহিরির আত্মা যদি সঠিক থাকে, তাহিরির জবান যদি সঠিক থাকে, আজকে ওয়াদা করেছি আমি মাহফিলে এসেছি, কোনোদিন আমি মাহফিল মিস করি না। কিন্তু মনে রাখবেন, মানুষের দোষ খুঁজবেন না, কথা বলে ঠিক কি না? হাই রুট করে দিছে, কি ড্রাইভার ঘুমিয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সরকারের সময় যে রাস্তার দোষ, এটা রাস্তার দোষ না নিজের দোষ। তা আপনার আছে না, কেমনে দোষী হন দেখেন। আমি যে কথা বলি 2-2.5 ঘন্টার ভিতরে কি ছোট খাটো কিছু কথা ডান বাম হতে পারে? তো আপনি যদি আমাকে ধরিয়ে দেন, যেমন সরকার ধরিয়ে দিয়ে, ঘুমিয়ে গাড়ি চালাবেন না। কি ঘুমিয়ে গাড়ি চালাবেন না? আপনি ঘুমিয়ে গেছেন, আপনি ব্রেক ফিল করবেন, এটা স্বাভাবিক, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি যদি আমাকে ধরিয়ে দেন, এতে কিন্তু আপনি প্রশংসা পাবেন। আর আপনি যদি এই আমার এই ছোট কথাগুলো কেন্দ্র করে বিশাল বড় এক অবস্থা তৈরি করে অশৃঙ্খল সৃষ্টি করেন, এর জন্য কিন্তু আপনি দায়ী হবেন, কথা বলেন ঠিক কি না?
তো কাহারও দোষ ধরার আগে আগে নিজের নিয়ে একটু চিন্তা করেন, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা এরকম না। এদের কোথায় গিয়ে ইমামে আজম হবে, কিছু মুসল্লি আছে মসজিদের নামাজ পড়তে যায় না, তামসা করতে যায় না। মসজিদে না গেলে মানুষ যদি কয় নামাজ পড়ি না কেমন লাগে। এই এই যুবক ছেলেরা তোমরা কথা বলবো না। এই যে একটা ছেলেরে বলছিলাম তোমার চুল ঠিক রাখো, ছেলের মাথায় এখন টুপি দিয়েছে। এটাই সভ্যতা, এটাই নম্রতা, এটাই ভদ্রতা। তোমাকে আমার পক্ষ থেকে ওয়েল ডান, আলহামদুলিল্লাহ বলেন। কি রাগ করছেন নাকি আপনারা? এটাই উচিত। আমার যুবক সামনের মাহফিলে সব টুপি পরে আসবে, আমি দেখতে চাই। রাজি আছো কিনা বলো? আমার যুবক এই সামনের মাহফিলে টুপি পরে আসবে এবং গর্ব করে বলবে হুজুর আমি নামাজও পড়ে এসেছি। ঠিক কিনা বলেন? আমার যুবকের মা বাবা, যুবকের মা রাস্তায় আমাকে ধরে একদিন হয়তো যদি বলে তাহিরি হুজুর আপনার বয়ান শুনে, ওই আপনার এই লামা দরিয়াপুরের বয়ান শুনে আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে, আমাকে কষ্ট দেয় না, সেদিন তোমাকে আমি সামনে পেলে প্রয়োজনে তোমার পায়ের ধুলাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। সমাজ তোমাদের কাছ থেকে এটাই আশা করে। সমাজ তোমাদের হাতে সভ্যতার কলম চাই, সমাজ তোমাদের কাছে সভ্যতার কাগজ চাই, সমাজ তোমাদের কাছে ওই কলমের মাধ্যমে কাগজে তোমাদের সভ্যতার ইতিহাস রচনা দেখতে চায়। সমাজ তোমার হাতে মদ দেখতে চাই না। ঠিক কিনা বলেন? সমাজ তোমার হাতে নেশা দেখতে চাই না, সমাজ তোমার হাতে গাঁজা দেখতে চাই না, সমাজ তোমার হাতে সভ্যতার কলম দেখতে চাই। ঠিক কিনা? আগে মানুষ হও। কি হও? মানুষ হতে হবে। মানুষ হলে দেখবেন আপনার জীবনে কোনো কিছু অভাব হবে না। আজকের যুবক আগামী দিন ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? তাহিরির মাহফিলে যতদিন আসবেন অন্তত পক্ষে যে কোনো উলামা একরামদের মাহফিলে আসবেন, টুপি থাকবে কিনা কে কি ওয়াদা করেন? একটা হাত তোলেন। কত টাকা লাগবে ভাই? কত টাকা লাগবে বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমি যেগুলো আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলে আল্লাহু আকবার বলেন। আর বলেন আল্লাহু আকবার। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এমন একজন ইমাম যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই চোখটা আল্লাহর স্বপ্নে দেখে ওই চোখওয়ালার দাম কম না বেশি? যেই লোকটা নবীর রওজা মুবারক দেখে ওই লোকের চোখের দাম কম না বেশি? কেউ হজ করছে আসেননি? কে? আপনি? মাশাআল্লাহ। আমি ভাগ্যবান। ভাগ্যবানরা মদিনাতে যাই, আমরা গরিব যারা কে দেব বাসাই। গরিব হইছি তাতে দুঃখ নাই, মরণ কালে যেন নবী পাই। নূর নবীর দিদার পেলে আর তো চিন্তা নাই। ভাগ্যবানরা মদিনাতে যাই, আমরা গরিব যারা কে দেব বাসায়। ও বাবারি, জীবনে মদিনা নবী রওজা দেখেছি। আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনে অনেক জায়গা ঘুরেছেন, দেখেছেন, কিন্তু মদিনার মতন এত সুন্দর জায়গা আসেনি। নাই নাই নাই, মদিনার মতন এত সুন্দর জায়গা আর নাই। এই জন্য বাবার আমার, যে ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্ন দেখেছেন, ওই ইমাম আবু হানিফার দাম কম না বেশি? তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন লোকটা ওযু করতেছে, আর ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছে। সব মুসল্লিরা কিন্তু অরিজিনাল নামাজ পড়তে যায় না। কিছু কিছু মুসল্লি শুধু সারাদিন ব্যস্ত থাকে ইমাম সাহেবের দোষ ধরার জন্য। কথা কোন ঠিক কিনা? নিজে এক সপ্তাহের ভিতরে একদিনও যায় না, মাঝে মাঝে দুই একদিন যাওয়ার পরেও ইমাম সাহেব যদি 2 মিনিট দেরি করে তার বিরুদ্ধে লেগে যায়। না 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 না, সমাজের সবচাইতে বড় নেতা হলো মসজিদের মেহরাবের ইমাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামকে সম্মান করে কথা বলবেন।
মুয়াজ্জিনকে সম্মান করে কথা বলবেন, কারণ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের চেহারার উপরে একটা চেহারা দেখা যাবে, অসংখ্য চেহারা, কোটি কোটি মানুষের চেহারার উপরে একটা চেহারা নূরে চমকাবে। রাসূলকে প্রশ্ন করা হয়, নবী গো, এই সমস্ত চেহারাওয়ালার মানুষকে? আমার নবী বলেন, এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজের আযান দিত, এরা হলো মুয়াজ্জিনের দল। আর আমার দেশে মুয়াজ্জিনকে ছোট চোখে দেখা হয়। মুয়াজ্জিন, এই ইমাম সাহেব দুইটি কেমন উনি, হ্যাঁ, এগুলা কখনো বলবে না, গজব চলে আসবে। কারণ আপনি শুধু আল্লাহু আকবার বলেন, আর তিনি আপনার দায়িত্ব নিয়ে নামাজ পড়া। আপনি শুধু একটা দায়িত্ব বিহাজাল ইমাম, আর আজকে আপনার বানাইলেছেন একটা দায়িত্ব বিহাজাল গোলাম। ইমামরা গোলামের মতো বানায় ব্যবহার করে নামাজ পড়ে, এই নামাজ কবুল হবে না। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, নীরব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাসছে, একটা মুনাফিক ডাক দিয়ে কয়, আপনি হাসলেন কেন? ওই আমি হেসেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুনাফিক তো ঘরে বসে থাকে না, একটু দোষ পাইলে বাজারে হাটে ঘাটে গিয়া বলে, আপনাদের সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? ওই মুনাফিক বাজারে যাইয়া বলে, গো ইমাম আবু হানিফা এত একজন বড় আলেম, লোকটা ওযু করতেছে, ওযুর ভিতরে কেন মুস্কি হাসি দিল? কিন্তু হাসি দেওয়া তো ঠিক না। যেমন আমি ওয়াজ করতেছি, যদি আমার সামনে বসে আপনারা হাসেন, এটাকে আদব না বেয়াদবি? কোন ছেলে যদি হাসে, এটাকে আদব না বেয়াদবি? এটা মজলিসের আদব হয় না। মজলিসের ভিতরে ধৈর্য লাগবে, মনোযোগ লাগবে, ধীরস্থিরতা লাগবে, ভদ্রতা লাগবে, নম্রতা লাগবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে ইমামে আযম আবু হানিফা এমন জগদ্বিখ্যাত ইমাম, যিনি একজন তাবী ছিলেন, ওনার ব্যাপারে বাজারে গিয়ে বদনাম শুরু করে দিল। বাজারে যখন বদনাম শুরু করে দিল গো, এবার এলাকার মানুষ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হে ইমাম আযম আবু হানিফা গো, এই লোকটাকে চিনেন? কয়, হ চিনি। লোকটাকে ওযু করছিল? কহ, আপনি কি ওযু দেখে হাসছিলেন? কহ, হাসছিলাম। কোন ভালো কাজ দেখে যদি কেউ তামাশা করে হাসে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ইমাম আবু হানিফা বলে, এটা খারাপ কাজ। তাইলে আপনি হাসলেন কেন? এটা তো খারাপ কাজ হয়েছে, তাই আমি হাসছি, এটা আমার মনের ব্যাপার। এবার জিজ্ঞাসা করে গো, ও আবু হানিফা, এটা যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজ যারা করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ আসেনি, এমন একটা ফতোয়া ইমাম আবু হানিফারে দিয়ে দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কেন হেসেছি জানোনি? আমি কেন হাসছি জানোনি? আমি যখন মসজিদের ভিতরে নিয়ে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম লোকটা যখন ওযু করতেছে, ওযু করার সময় যখন তার মুখটা ধৌত করতেছে, কুলি করতেছে, আমি তাকায়া দেখলাম তার কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো আমার আল্লাহ ছড়াইতাছে। এটা তো কষ্টের খবর না, এটা আনন্দের খবর। একটা বান্দার গুনাহ ঝরতেছে, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখের নূরের আলোতে আমি দেখলাম তার গুনাহগুলো মাটিতে ঝরতেছে। এই জন্য আমি মুসল্লির শুভ সংবাদ দেখে আমি আনন্দিত হয়ে গেলাম, এই জন্য আমি হাসছি। ইন দি মিন টাইমে সবাই ভুল বুঝতে পেরেছে। এই জন্য যুবকের দলেরা, আল্লাহর হাবিব বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই কথাটা যদি বুঝতে হয়, তাহলে একটু শেরে খোদা মাওলা আলীর দিকে যাওয়া লাগবে, যিনি হলো পাকে পাঞ্জাতনের সদস্য। কথা বলেন ঠিক কিনা? পাকে পাঞ্জাতনের সদস্য হযরত মাওলা আলী, পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, খানায়ে কাবা ঘরের ভিতরে মাওলা আলী। আজকে ওই মাওলা আলীকে মক্কাইয়া নামাজে দাঁড়াইয়া মাতলামি করেছে, এমন কথা অনেকের জবানে শোনা যায়। আছে না? না আছে? এই মৌলবীর নামাজ কাজে আসবে না। যেই মৌলবী মাওলা আলীকে মুৎখুর কয়, মাতাল কয়, এই মৌলবীর ওয়াজ চলবে না, কয়েক মাস চলবে। এটা স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। আমি দেখছি বহুত পপুলার, আমি তো ওয়াজ করি 18 বছর হচ্ছে প্রায়।
যেইভাবে বয়ান করতেছি আপনাদের সাথে চলতেছি 12-14 বছর ধরে চলি, আমার কাছে কখনো কোনো ধরনের সমস্যা পাইছেন? আমার চলাফেরার গতির ভিতরে, আন্তরিকতার ভিতরে আমি আপনাদের কাছ থেকে কিন্তু আমি পাই নাই। কিন্তু আমার কাছ থেকে যদি পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আশা করি না যে আমি জেনে শুনে আপনার মনে কষ্ট দিয়েছি। কিন্তু দেখেন 2 দিন হয়েছে না 5 দিন হয় না, আয়েশা বলতেছে আবে হালা, আল্লাহর কয় আল্লাহ হালা। নাউজুবিল্লাহ। মা খাদিজারে কয় ইনটেক ছিল না, বুড়ি। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে মদের রাজা। নাউজুবিল্লাহ। 5 দিন পরে কোন জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে বলে 6 প্যাক। গতকাল বলতেছে নামাজ কাজা হয়ে গেলে আর কাজা করণ লাগবে না। কথা কোনটা কি লাগে? নামাজ কাজা হইলে নাকি আর করণ লাগবে না। এরপরে দেখেন আবার আজকে এক ডেলিভারি কি হইলো আমি নিজেই শুনতেছি। বাচ্চাদেরকে পুতুল কিনে দিবেন বেশি বেশি। আয়েশা সিদ্দিকা পুতুল ব্যবহার করতেন, খেলতেন। হ্যাঁ মেনে নিলাম, খেলতেন। কিন্তু আমাদের যে পুতুলগুলো, এই পুতুলগুলো বিভিন্ন চেহারা সাদৃশ। যে ঘরের ভিতরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা ঢুকে না, যে ঘরে কুকুর থাকে ফেরেশতা ঢুকে না। এখন সে কি যুক্তি দিল যে পুতুল খেলবে কেন? ছোট বাচ্চারা এই পুতুল দিয়ে দিয়ে কিভাবে বাচ্চা লালন পালন করবে বড় হলে তা শিখতে পারে। যে বাচ্চারে নিজে ভালো লাগে 6 জনে মিললে। আমার বাবুরারে দিন ছেলেটা রাত্রেবেলা ঘুমাই দিছে, রাম্মা ঘুমে, আমি আসি যে মাহফিলে, হুট করে দেখতেছে হে বিছানার মধ্যে নাই। আরে কোথায় গেল রে? দেখে যে খাট থেকে নিচে পড়ছে, নিচে পড়ে হেই বেটা খেলতেছে। তো যে বাচ্চারে ঘুমাই গেল ধরে রাখা সম্ভব না, নিরাপদ না। তো বালিশ টালিশ দিয়ে আটকে রাখা যায় না। আবার ওই ঘরে রেখে গেল, এটার ধরে ওইটার ধরে, পানি থাকলে পুকুর থাকলে দেখে রাখতে হয়। যেই বাচ্চারে কেয়ার করতে হয় 10 জনে 12 জন রে, সেই বাচ্চা বলে পুতুল দিয়া শিখবো, বড় হইলে কেমনে বাচ্চা পালন করবো। এটা কি ওই আধুনিক হইতে হইতে এমন আধুনিক হইছে একবারে ইসলামটারে খেলার পাত্র বানায় ফেলছে, ঠিক কিনা বলো? আর আমার যুবকরা আছে কিছু অন্ধভক্ত, এই বেটা তাহিরি জাহিরি বাতিনি এরা থাকবে। আর ওই সমস্ত ওরার ওয়াজ বাজবে, সারা জীবন ওয়াজ বাজবে কানে, মরে গেল বাজবে। কিন্তু বাজার পরে খেয়াল করে দেখবা আহলে সুন্নাত ওয়াল জামাতের 98% বক্তাদের মুখে কোনো কুফরি নাই, শিরকি বক্তব্য নাই, ঠিক কিনা বলো? আর 3 দিন এসে নাই সেই স্টাইল দইরা যুব সমাজে হাতি নেওয়ার কৌশল। এটা কিন্তু সাধারণত মাহফিল না, এইগুলো হলো বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাহফিলের নামে চালাইতেছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, ঠিক কিনা বলো? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বরাবর ওই দিনে বলেছি, গতকাল ঢাকায় আমি বলেছি যে আপনি গভীরভাবে তদন্ত করুন, আপনি খেয়াল করুন এত লোক কোথায় থেকে কিভাবে কেন আসে এবং তার বক্তব্যের ভিতরে লাগামহীন বক্তব্য দিবে কেন। এগুলা মওদুদীর কিছু নীতি আদর্শ, এই কুফরি আদর্শগুলো, কুফরি বাক্যগুলো সমাজে প্রতিষ্ঠা করার মিশন নিয়ে ওনারা নেমেছে। আমি বলবো যে সমস্ত কুফরি বক্তব্যগুলো রয়েছে এইগুলো আপনি প্রত্যাহার করেন। আপনাকে ব্যক্তি হিসেবে আমরা সাপোর্ট করি, আবারও করব, 100 বার করব। কিন্তু যেইগুলো আপনি কুফরি করেছেন, ভুল করেছেন, এই ভুলগুলোতে আমরা সমর্থন করতে পারি না। এই ভুলগুলোর জন্য আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা শঙ্কিত, আমরা চিন্তিত। ইসলামের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় কিনা, কথা বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারে তাকবীর। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। এই জন্য আমি বলেছি যারা কুফরি বাক্য প্রচার করতে গিয়ে ব্যস্ত, এদের দিন বেশি দিন টিকে নাই এবং টিকবেও না, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আরেক বেড়া তো ঘন ঘন শুধু মিথ্যা কথা কয়। গেছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করছি, আমি লেখাপড়া করছি 3 বছর, ঘরের মানুষ জানে না। মানে পানির মতন, আমি বিমানে চলি না, হেলিকপ্টারে চলি না, আমি রকেটে গিয়েছি, হেলিকপ্টার খুব বিরক্তি, এগুলা হিংসাত্মক কথা। আরেকবার আছে হেলিকপ্টারে উঠে, এটা তো এমনি কইতে না, এমনি চোখ বন্ধ করে মদ খায়া কয় আর কি। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন।
এগুলা বাদ দেন, এগুলা বন্ধ করেন। আমার এই যে আজকে তানভীর আমার সঙ্গে আসছে না, বড় ভিতর আছে, এই আজকে এই রাতের ভিতরে 4টা দাওয়াত হেলিকপ্টার আসছে। কয়টা? ওই তানভীরের দায়িত্ব নিয়েছি, তুমি তাদের সাথে কথা বলো। রাত্রে কথা বলছে, সকালে আবার আইসা আমি নাও করছি। আমি বলছি যে না, আমার মনে হচ্ছে আমি গাড়িতে যেতে পারবো, এদেরকে এই লসটা করা দরকার নাই। যেখানে পারবো না, দিনের জন্য প্রয়োজন রকেট করে আরো কিছু খরচ করে যেতে প্রস্তুত, কিন্তু যেখানে পারবো সেখানে আমি গাড়িতেই যাবো। এটা আমি মিডিয়াও বলছি, এখনো বলি, যখন আমি পারবো না, সময় কুলাইতে পারবো না, তখন আমি যাব না। এখন বলবেন যে হুজুর কি আপনিও কি আবার চাপাবাজি করতেছেন নাকি? যদি জিদ তুলান তাহলে 100 মাহফিল করে দেখাই দেবো 100 দিনে। তাহিরি তো যদি রাগ তুলান দেখাই দিব, আমরা দেখাই নিয়ে ইবাদত করি না, ঠিক কিনা বলেন? আমরা জনপ্রিয়তার জন্য কথা বলি না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলি। আমরা ইচ্ছা করলে আমরা পারি, কিন্তু এটা আমাদের কোনো হিংসা নাই। অন্যজন যাচ্ছে দিনের খেদমতের জন্য যাচ্ছে, তার হাতে সময় না পায় থাকলে কি করবে? যাক, অসুবিধা নাই, আরো ভাবে যাক। কিন্তু আপনারা কথা বলতে একটু লাগাম দিয়ে কথা বলবেন। এই যে আজকে আপনি যে বলছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনি লেখা পড়ছেন, পড়াইছেন, শিক্ষকতা করছেন, ইংলিশ মিডিয়ামে ছিলাম। আচ্ছা, ওই কান্ট্রিটা ইংলিশ মিডিয়ামের কান্ট্রি, এটা তোমার ইংলিশ মিডিয়াম কি? আমার দেশে হইতে পারে ইংলিশ মিডিয়াম, যেহেতু আমরা বাংলাভাষী। এখানে যদি বাংলা মিডিয়ামে পড়ি আমি, আরে বাবা দেশই বাংলাদেশ, ভাষাই বাংলা, তুমি আবার বাংলা মিডিয়ামে পড়ো। দেশ কি এখন কি বতি গিলেছে? এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আপনার প্রত্যেকটা কথায় যেন আপনি অবহেলার পাত্র না হন, এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ডোনাল্ড ট্রাম্প এবং নাসা বিভিন্ন ধরনের কথা বলে সমাজের মানুষগুলো যে দান্দা লাগাতে চান, আপনি তো টিকতে পারবেন না। আজকে সমাজ এমন এমন অ্যাডভান্স হয়ে গেছে, আপনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, কিন্তু আপনি বলেছেন নাসার কথা, কিন্তু আমেরিকা থেকেই তারা নাসা গবেষণা করে আপনি যে মিথ্যা বক্তব্য দিয়েছেন তার প্রমাণ অলরেডি করে ফেলছে কয়েকজন। আপনি বলেন কেন এগুলো? ভাই ভাই স্যার, আসসালামু আলাইকুম ভাই। ভাই মাহফিলে আছি, মাহফিলে আছি, হবিগঞ্জে আছি। হ্যাঁ আচ্ছা, পরে কথা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কি বলতে চেয়েছিলাম যেন? মৌলা আলী। তো মৌলা আলী যদি বলে গেছে নেশা কইরা বলছে লা আবুদু মা তা'বুদুন যাকাত, লারা ভুলে গেছে, আবুদু মা তা'বুদুন করছেন, মাতলামি করছেন। আরে বাবা, কথাটা তো একটা রেস্ট্রিকশন করে কথা বলতে হবে। মৌলা আলীকে আপনি মাতাল বলতেছেন, আপনি যে হাদিসটা বলেছেন এই হাদিসটা কোনো নির্ভরযোগ্য কোনো দলিল নাই। আপনি এটা একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে মিলাই দিয়া মৌলা আলীর বিরুদ্ধে কথা বলবেন, এটা হতে পারে না। তো হুজুরি কলমটা কারে কয়? এই মৌলা আলীর পায়ের ভিতরে এই গুছা দিয়া একটা খামিওয়ালা তীর ঢুকছে। আল্লাহু আকবার কইতেন না? আপনার লাগে তোমার পানি জীবনে দেখেন নাই না? বন্যার পানি তোমার কোন সময় হয়েছে না? হয়েছে হ্যাঁ 2006। ও আচ্ছা, সাইর হইলে ক বছর হইছে? 16 বছর। যাই হোক, পানি দেখলেন, ওই দেখবেন কিছু কিছু মানুষ মাছ শিকার করে আংটাওয়ালা চল দিয়া, বড় গজার মাছ, এগুলার গায়ে দিলে, উড়ন্ত গায়ে দিলে আর লড়তে পারে না, ছাতির দেশার চলটা দিলে মাছ উঠতে যায়। এই খামিওয়ালা একটা তীর এই দিক দিয়ে ঢুকে গেছে। 12 জনে মিললে ও তীরটা খুলতে পারে না। কেন পারে না জানেননি? মৌলা আলী কয় আমার কলিজাটা মনে হয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তোমরা আমাকে ধইরো না, আমি সহ্য করতে পারি না, কলিজা ভেঙে যাচ্ছে। কিন্তু মৌলা আলী এই তীর নিয়েই নামাজে দাঁড়াইছে। আর আমার দেশে কইলে আমি ব্যথা পাবো না, শুয়ে শুয়ে ইশারাও পারে না, তাইলে দাঁড়াইতে পারে না, ইশারাও পারে না, এমন মানে সিটারি বাচ্চা যেত একটু জরুরত লই নামাজ 6 বন্ধ করে দেয়। তো মৌলা আলী এ তীর নিয়ে খেসরাইয়া উনি নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরেই হঠাৎ করে উনি বলতেছে কি ব্যাপার, আমার পায়ের তীরটা কোথায়? ওই হুজুরি কলব কারে কয়? হুজুরি কলব কারে কয়? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, বাড়ির পাশে আরশি নগর। আপনার 4টার পরে যদি এই কথা লেগে যেতাম তাহলে শান্তি লাগবে আমার কাছে। বাড়ির পাশে আরশি নগর,
সে এক পরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। সবাই বাড়ির পাশে বাড়ি, বিল্ডিং বাড়ি আর টিনের বাড়ি, ঠিক কিনা? ঠিক। টিনের ঘর কইছি, এই দেহ হইল তোমার বাড়ি, এই বাড়ির পাশে শ্রীনগর কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এখানে পড়শি বসত করে, এই পড়শি মানে বুইয়া বাড়ির মানুষ না, এই পড়শি মানে হলো আমার আল্লাহ। একদিনও না দেখিলাম তারে। আল্লাহর এত ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ভিতরে আল্লাহ, শুধু আল্লাহ সব দিকে বিরাজমান। কিন্তু একদিনও তো সেই পরশের সঙ্গে আমাদের দেখা হলো না। তো এইটা যখন বুঝে না তারার দল, তখন যাই সমাজে যাই কইব ওই মুকিত সাহেবের জেলা পরিষদের সদস্যদের সামনে বয়া কেমনে এই গানগুলা গাইলো। আসলে তো মৌলবীরা দূর হইলো বস্তার ভিতরে, আর আমাদের দূর হইলো শুধু নবীর প্রেম তালাশ করার সন্ধানের ময়দানে। কথা কোন ঠিক না? ওরা বুঝে না, না বুঝে বলে আমি গান গাইছি, এখন ভাঙ্গে দিছি, সহজ লাগছে নি? অনেক সময় ভাঙ্গার সুযোগ পাই না, ওরা এটা এডিটিং করে বিভিন্ন ভাবে। বাড়ির পাশে আরশিনগর সে এক পরশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছুত ও জমজাত না সকল যেত দূরে, ওরে সে আর পরশ একসাথে রই, তবু লক্ষ যোজন ফাঁকিরে, তবু লক্ষ যোজন ফাঁকিরে আমি একদিন না দেখিলাম তারে। সুবহানাল্লাহ। এখন পড়শির একটা পরিচয় দিয়া দেই। শুনবলি রে পড়শির, পড়শি কারা? পড়শিকে পড়শি আল্লাহ। পড়শি শুনবলি রে পড়শির কথা, হস্ত পাই স্কন্দ মাতা নাহি রে। আল্লাহর হাত আছে নি? পা আছে? কিছু আছে? আল্লাহর আকার আছে বললে কি ইমান থাকবো? সুন্দরী, তবে যা আছে সব কুদরতি। সুন্দরী এটা কোন যেত না। যেমন একটা কথা বলে দেয়া যায়, রসুল মেরাজে গিয়ে আল্লাহরে দেখছিনি, কি দেখছে? আল্লাহ তা আকারই নাই। এগুলা পরে বাদ দেন। শুনবলি রে পড়শির কথা, হস্ত পাই স্কন্দ মাতা নাহি রে, ও সে ক্ষণে তাকে শূন্যের উপর, আল্লাহ আকবার কইবেন না? ও সে ক্ষণে থাকে শূন্যের উপর, ক্ষণে তাকে নিরে, ও সে ক্ষণে তাকে নিরে আমি একদিন না দেখিলাম তারে। এই এলাকায় মেল ফ্যাক্টরিতে 1 মাস চাকরি করেন, 1 সপ্তাহ যান নাই, মালিক কইব তোর 7 দিনের বেতন কাটা। 7 দিনের বেতন কাটা, 23 দিনের বেতন পাইয়া খাবার আনলেন বাড়িতে, আইনা আপনি খাবার খাইলেন। একবার চিন্তা করেন, মালিকের কাছে হাজিরা না দেওয়ার কারণে মালিক আপনার বেতন কেটে দিল, অথচ আপনি যে আল্লাহর কাছে 5 বার হাজিরা দেওয়ার কথা নামাজের মাধ্যমে, আপনি কত হাজার বার হাজিরা দেন নাই। আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে রিজিক কাটে নাই, রিজিক খাওয়াইতাছে। কথা বলে না ঠিক না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করবা কিভাবে গো? অনুরোধ করে বইলা দিয়া যায়, মৌলা আলীকে ডাক দিয়ে কয়, আলী গো আপনার পায়ের ভিতরে তীর ছিল, আমরা সবাই কাইন্না খুইল্লা ফেলাইছি, আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি গো, নামাজে দাঁড়াইবার আগে আমার পায়ের তীরগুলা খুলতে গেলে কলিজা ভেঙে গেছে, কিন্তু আমি নামাজে দাঁড়ানোর সময় তীর যে আপনারা খুলে ফেলেছে আমি যারা পরিমাণ টের পাই নাই। এটারে বলা হয় হুজুরি কলব। আর আমার দেশে মশা কামড় মারলে লাফ দিয়ে মারতে যাই, হুজুরি কলব বলে মশার উপরে। ওই মৌলা আলীর পাশে একটা লোক দাঁড়ায় কয়, আলী গো
আপনি কি নামাজ পড়লেন টের পান নাই? কো না আমি টের পান নাই। এবার ডাক দিয়া কয় আলী গো আমার তো একটা সমস্যা আছে, আমি নামাজে দাঁড়াইলে মায়ের কথা মনে হয়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে বাবার কথা মনে হয়ে যায়, পরিবারের কথা মনে হয়ে যায় গো। আপনি বলেন না আমার নামাজটা হইবনি, কিন্তু মৌলা আলী বলেন আমার নবী তো কইছে লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। মন যদি লইরা যায় নামাজে নামাজ হবে না, মন স্থির থাকতে হবে। ওই লোকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, হাই রে আমার নবী না বলেছে হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। আমি যদি নামাজ একটাও না হয়, এমন কোন নামাজ নাই দুনিয়ার কথা মনে হয় নাই, কিন্তু আমার নামাজটা যদি না হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি যদি কালকা মইরা যাই বেনামাজি হয়ে আমার আল্লাহর দরবারে উঠলে আমি কেমনে এত লক্ষ বছর কোটি বছর দোজখের আগুনে জ্বলবো? চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে যুবক। এই বেডাই নামাজ পইরা কান্দে আর তুমি নামাজ না পইরা হাসো, তোমার হিসাবটা কিন্তু কড়াই গন্ডাই হবে। ও বন্ধুটি ওই পাগলটা চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা নবীর কাছে গেল। আমার নবী ডাক দিয়া কলে পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? ওই পাগল ডাক দিয়ে কই, ওই পাগল ডাক দিয়ে কয় নবী গো আমি কান্দি আখিরাতের চিন্তায়। আমার জীবনে আমি নামাজ পড়েছি, কিন্তু নামাজ পড়ার পরে যখন আমি নামাজে দাঁড়াইয়া যাই তখন আমার দুনিয়ার কথা মনে হইয়া যায়, আমার দুনিয়ার কথা মনে হইয়া যায়। ও নবী গো আপনার সাহাবী আলী বলছে আমার নামাজ নাকি হবে না, নামাজ যদি না হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বলে বলে তুই পাগলটা কাঁদতেছে। ওই পাগলা ডাক দিয়ে কয় নবী গো অনেক চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়তাম, এরপরে শয়তান আমার মনটা ঘুরাইয়া দেয়, এখন আমি কি করতাম? আপনার সাহাবী তো বলতে নামাজ হবে না। আমার নবী ডাক দিয়া কই বেলাল, ও বেলাল রে যাও 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 আমার আলীর গিয়ে বলো আমার কাছে আসার জন্য। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয় আলী তুমি আমার পাগলারে কি বলেছো? কয় পাগলাকে বলেছি যেন তন মন ঠিক রেখে নামাজ পড়ে। আপনার একটা হাদিস বলেছি নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কথা মনে হলে, আপনি নবী তো বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। এর মন নড়ে শরীর নড়ে, এর নামাজ হবে কিভাবে? এখন আমার নবী তো মনের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বেটি? বিগ আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আলী তুমি আমার ভাগলারে কইছো নামাজ হইতো না, সারা জীবনের বন্দিকে ফতোয়া দিয়া শেষ করে নিছো। এখন তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো, আমি দেখি তোমার নামাজ হয় কিনা। যদি তোমার নামাজ হয় তাইলে তোমার আমি একটা ইয়েমেন দেশের দামি চাদর উপহার দিব। আর জোরে করে সুবহানাল্লাহ। কি চাদর? দামি চাদর। মৌলা আলী কো যাক বহুদিন পরে যে আলীর ভাবত থেকে তীর খুলে টের হয় না, হে আলী 2 রাকাত নামাজ পড়লি কি আর শনি মঙ্গলবার লাগবো? চাদর তো এমনিই পড়ব। এমন হুজুরকে সাহাবার কইতাছে কই জীবনে আমরা কত নামাজ পড়লাম, কোনোদিন তো নবী চাদরের কথা কইলো না, নিজের মেয়ের জামাইরই কইলো। একটা ভালোবাসার হিংসা করতেছে আর কি। যেমন আমার দেশে যদি কেউ যদি গোল্ডেন এ প্লাস পাস, গোল্ডেন এ প্লাস পাইছে রে আমি পাইছি না, এটা কি হিংসা না ভালোবাসা? এটা হিংসা না, এটা কিন্তু খারাপ হিংসা কয় না। ইস আমি যদি ভাইতাম, এর ভিতরে হলো যে তার মতো যদি আমি হইতে পারতাম, এটা কিন্তু একটা আফসোস, ভালো একটা টার্গেট। কথা বলেন ঠিক কিনা?
ওই কিছু হিংসা আছে এইরকম, সারা দুনিয়ার মানুষ গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে পুরস্কার দেয় অনেক আইসা, আর ঘরের সাথে ঘরের লোকটা বুঝছি কেমন ভাস করছে, নহল কইরা ভাস করছে। এইটা হইলো হিংসা আর মুনাফিকি কথা কোনটি কিছু কাছিনি এরকম। এবার মৌলা আলীর ব্যাপারে বলতেছে, আরে আমরা তো কোনোদিন ছাত্রের অফার পাইলাম না, মৌলা আলী পাইছে। আর পাগল কি জানেননি, পাগল ইস নামাজটা না হইতো ভালো আছে, তাহলে আমার সারা জীবনে কামে লেগে যাবে গেলে নামাজটা না হইতো ভালো আছেন, তাহলে আমার নামাজটি কাজে লেগে দিলে গেলে এক একজনের এরও কিন্তু ভালো উদ্দেশ্য, যে আলীর তো নামাজ যদি বাদ যায় একদিন বাদ যাবো আর আমার সারা জীবনে একটি কাজে লাগবো। তো ইন দি মিন টাইমে মৌলা আলী নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজে প্রথম রাকাত নামাজ পড়ছে, ঠিক আছে। আর ফাগলা দাঁড়াই করতেছে, দেখ কেমন নামাজ পড়ে, সাদ্দর কেরা আমার কপাল আছে, সাজ্জাদ ভাই বই নামাজ পড়তেছে। হঠাৎ কইরা নামাজ যখন শেষ করব, দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে গেছে, হুট কইরা রুকু যায়, রুকু থেকে মাথা তুলে না। সাহাবারা কো দেখ আজকে সাদ্দের লাগে কেমনে নামাজ পড়তেছে, নামাজ তো হয়ে যাবো যেই নমুনা, এই নামাজের বাদ যাইতো না। কিন্তু আসলে দ্বিতীয় রাকাতে যখন সুবহানাল্লাহ বেলা আলা পড়ব, দুইবার পড়ার পর ওই মন হয়ে গেছে গা আমার নবী যে সাদ্দরটা দিব না জানে কোন রঙের সাদ্দর। জোরে সুবহানাল্লাহ কইলে রাসূল খুশি হবে। আল্লাহু আকবার বলে। এখন রুকুত যায় আর মাথাটা তুলে না, যদি এখন না তুলে সবাই ভাবতেছে কি নামাজ জানে পড়তেছে, মূলত নামাজও ফেস লাগাইয়া হইরে রইছে তো। আর ওই দিক দেখো এখন যদি নামাজ ছাইরা দেই দরা খামো পাবলিকের কাছে কোন রকম শেষ করে যাইগা, নবীর কাছে দরা খাইলে পরে এটা সমাধান হইব না, পরে কোন রকম নামাজটা শেষ করছে, শেষ করার পরে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র নামাজে সালাম ফিরাইছে, এখন আমার নবী ডাক দিয়া কই, আলী নামাজে দাঁড়াইবার আগে দি তোমার চেহারাটা খুব ফসফস ছিল, এখন দি তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়। আলী ডাক দিয়ে কই, নবী গো নামাজ ফেস লাগিয়া গেছে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর একটা ফতোয়ার কারণে আজকে আমরাও 1450 বছর পরে বেঁচে গেছি, আমরাও কিন্তু বেঁচে গেছি। তো এখন আমার নবী ডাক দিয়ে, আলী তুমি যে নামাজে দাঁড়াইছো, তুমি কি নিয়ত করছিলা ছাত্রের কথা মনে করবা? করবি না, নিয়ত করছি না, মনে হয়ে গেছে কিতা করতাম। পাগলাও নামাজে দাঁড়াইবার সময় নিয়ত করছে নামাজ পড়ে, মনে হয়ে গেছে পাগলা কিতা করবো। আর যেরকম সুবহানাল্লাহ। তুমি এখন তোমার ফতোয়াটা তুমি তো তোমার নামাজ হইব নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো ছাত্রের কথা মনে হয়ে গেছে, নামাজ কে রইব? আমার নবীকে, আলী তুমি তো নামাজে দাঁড়ানোর সময় একবারও ভাবো নাই যে এই ছাত্রের কথা মনে হবে? মনে হয়ে গেছে। আর এই ভাগলো নামাজে দাঁড়ানোর সময় একবারও ভাবে নাই বাড়ির কথা মনে করবে, কিন্তু বাড়ির কথা মনে করবে। এই পাগলা নামাজে দাঁড়ানোর সময় পরিবারের কথা মনে হইছে, কিন্তু পরিবারের কাছে যাই নাই, জিহাদ করে নামাজে দাঁড়াইছে। বাজারের কথা মনে হইছে, বাজারে যাই নাই, জিহাদ করে নামাজে দাঁড়াইছে। শয়তান তারে বাড়িতে নিতে পারে নাই, ঘাটে নিতে পারে নাই, মাঠে নিতে পারে নাই। একটি কথা মনে রাখো, আমি রাসূল ফতোয়া দিয়ে দিলাম, নামাজে দাঁড়ানোর সময় যদি অনিচ্ছা সত্ত্বেও দুনিয়ার কথা মনেও হয়ে যায়, তার নামাজ আদায় হয়ে যাবে। যদি আজকে কইতো যে দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইতো না, এক মৌলবীর নামাজ হইল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইজ্জতের মালিক কে? এই যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই হুজুরি কলবের প্রয়োজন আছে না নাই? পারে কে যাবি নবী কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% গাটি তারা এই জমিনে। ঠিক আছে, এরাই তো একমাত্র রাসূলুল্লাহকে মানে না। এর গাড্ডি কইছি যে সেদব হে বেকু, আমি কি কারোর নাম বলেছি? গাড্ডি তো বহুত গাড্ডি আছে, কাপড়ের গাড্ডি, ধানের গাড্ডি, সালের গাড্ডি। অন্তর শৈল নেস কি লেগে মগা, কথা কোন ঠিক না বেটি? ওয়া
কই কোন টেরই তো পাইতাম না তাহিরি বিরুদ্ধে কথা কয় এই কিসে তোর দিনের বেলা তুই কই বইবি সব খান্ত মানুষ যা দেখ কেমন বাজার এই বাজার ইজ্জতের মালিক কে? একটা যুবক এখানে বলতে চায় নামাজ চলবে নাকি নেশা চলবে? হাত তুলে ওয়াদা কর, নামাজ চলবে না নেশা চলবে? হাত নামাও। নামাজ চলবে? বসো। আরেকটা কথা বলি, আমার ওয়াজ যদি আপনাদের কাছে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে তাহলে তো বাবার খেদমত আমরা চাই কি চাই না? তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহিরি করে জপবেন, জিকির আজকার করবেন, সুন্দর করে তাহিরির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন, শোল মাছ আর লাউ নিয়ে বাড়িতে যাবেন, ডুফি পিঠা দিয়ে সুন্দর করে সকালবেলা খাবেন, আর না হয় লালি দিয়ে খাবেন, না হয় খেজুরের রস দিয়ে খাবেন, আর বাড়িতে মারে লাঠি মারবেন। তোর মতন মুড়িদ আমার দরকার নাই। ঠিক কিনা বলো? এই জন্য তাহিরি ওয়াজে ডালাও ভাবে মুরিদ করেও না, করাইলে এতদিনে লক্ষ লক্ষ হয়ে যেত। এই লাইনটাই আমি দেই না, নিজের উরুস বন্ধ করে দিয়েছি 3 বছর পর্যন্ত। মুরিদদেরকে বলছি আগে তোমরা নিজে সংশোধন হও, তারপর আমার দরবারের গেট খোলা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মার মনে কষ্ট দিয়ে তোর কিসের হজ? মার মনে কষ্ট দিয়ে তোর কিসের মুরিদি? মার মনে বাপের মনে কষ্ট দিয়ে তোর কিসের দান সৎকা? আগে মা বাপরে খাওয়া। ঠিক কিনা বলেন? এজন্য আমার রাসূল বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। সবাই বলো, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই যুবক, লামা দরিয়াপুরের পোলাপান মা বাবার মনে কষ্ট দিয়ে আমার মাহফিল করার কাজ হবে না। তো মা বাবার আগে মুখে হাসি ফোটাও, তোমার বাবার মুখে হাসি ফোটাও, তারপর আমাকে হাসি ফোটানোর চেষ্টা করিও। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই নামাজি মা বাবার মুখে হাসি ফুটাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মা বাবা কবরে যাইয়া থাকে, মা বাবার কবরে যাইয়া তুমি জিয়ারত করবা। বাবা যদি কবরে যাইয়া থাকে, বাবার কবরে গিয়ে তুমি জিয়ারত করবা। ও আমার লামাদার দরিয়াপুরের বন্ধু, ও যুবকের দলেরা, ওই মা বাবা যদি বেঁচে থাকে, আজকে আমি তাহিরি বলে দিয়ে গেলাম, ওই মা বাবার কদমে ধরে ক্ষমা চেয়ে নিবা, আর মারে ডাক দিয়া বলবা, আম্মা নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এরপর তোমার মনে কষ্ট দিলে নাকি নামাজের দাম নাই, তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, হজের দাম নাই। আম্মা গো, আম্মা গো, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই মা বাবার কাছে ক্ষমা চাইলে কি কোনো লজ্জা আছে নাকি? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরি আমায় করেছে লালন,
করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি আদর করে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও যুবক, এসএসসি পরীক্ষা দিবা কেউ আসনি? হাত তোলো। অনেকগুলো হাত নামাও। মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিবা কেউ আসনি? আসো, হাত নামাও। অনুরোধ করে বলে দিয়ে যাই, তোমার বাবা ঋণ করে ফর্ম ফিলাপের টাকা অনেকের দিয়েছে, অনেকের ছেলে চেয়েছো, বাবার টাকা আছে, চেয়েছো 2000 দিয়েছে 10,000। একটা মাত্র কারণ, তোমার বাবা তোমার মায়ের সঙ্গে পরামর্শ করে আজকে আমার সন্তানের অভাবে আছে, এই সন্তানের কাছে টাকা নাই, টাকা দিয়ে সন্তানের প্রতিষ্ঠা করো। একদিন দেখবা আমরা যখন দুর্বল হয়ে যাব, আমার সন্তানগুলো আমাদেরকে এমন ভাবে টাকা দিয়ে সহযোগিতা করবে। যখন মা তোরে ম্যাজিস্ট্রেট বানাইলো, মা তোরে উচ্চ শিক্ষিত বানাইলো, বিদেশ পাঠাইলো, চাকরির ব্যবস্থা করলো, কিন্তু যখন মা বৃদ্ধা হয়ে গেছে, মায়ের মুখের কথাগুলো বলতে ভালো করে পারে না। কিন্তু তুমি যখন টাকার মালিক হয়ে ওই মাটার কষ্ট দাও, মা টাকা চাইলে মা যদি কয় পিঠে ব্যথা করে প্যারাসিটামলের 100 টাকা দিয়ে কয় প্যারাসিটামল নিয়ে আইসো, না রে না, তোর মা হলো এমন একটা মা, তোর যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোথাও যদি কিডনি পাওয়া না যায়, তোর মারে জিগাইবি এখন কি করব? মা ডাক্তার বলবো, ও ডাক্তার আমার কিডনিটা খুলে আমার সন্তানকে লাগাইয়া দেন। বাবা বলবে, ও ডাক্তার আমার কিডনিটা খুলে আমার সন্তানকে লাগাইয়া দেন। এই জন্য যুবক তাগিরি ওয়াশ না হাসাহাসি করবা, লাভালাভি করবা, কিন্তু আমি কিন্তু সঠিক জায়গায় কথা বলে বিদায় হয়। কিন্তু একটা কথা বলবো, অন্ততপক্ষে মা বাবার খেদমত দরকার আছে না না? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই যাদের মা নাই, দুপুরে খাবার মায়ের হাতে হয় নাই, যার মা আছে তার হবে। একদিন সেই মা চলে গেলে তোমারও হবে না। এই জন্য সেই মায়ের মধুমাখা খাবার আর তুমি পাবে না। এই মায়ের চেহারা বুঝে এখন বাসতেছে, বাড়ি থেকে কারে মা বলে ডাক দিবা? আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি আমার মা কবরে চলে গিয়েছে, আমার মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমিন বলেন। সেই মায়ের রুহের মাগফিরাতের জন্য একটা নবীর পাগল বলবেন, হুজুর এই মসজিদটা নির্মাণ হবে আমি মায়ের জন্য। দাতরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। ঠিক কি না বলো? এর ফসল নদীর কলতান, বুনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ জনাব আল্লাহ আছে কেউ দেখি একটা বস্তা আমার ঘুমাসে না আমার মুর্শিদ কে মনে
ইনশাআল্লাহ। আগে একটা দাওয়াত দিয়ে দেই, আপনাদের এলাকায় কি নিতার চোখ আছে? নিতার চোখ আমি আসবো। বুঝে শুনাইলে কেহ শুনে না, শুনলেন গো শাহে মদিনা ইয়া নবী আয়া হাবিব وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন। মাওলানা জহিরুল ইসলাম এই মসজিদের খতিব ছিল, হ্যাঁ জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব এই মসজিদের খতিব ছিলেন। আল্লাহ মেহেরবানি করে গো ওনার পক্ষ থেকে মাপ চাই, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আজকের এই নামাজ দাঁড়িয়ে পরে এলাকার মানুষগুলো দিনের বেলা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজনটা করেছেন। আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জনাব মোহাম্মদ এরশাদ আলী অসুস্থ, আল্লাহ ওনাকে সেবা নসিব করে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ তুমি তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দাও। জানি না গো কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায় দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ গো এই আব্বা আমার পক্ষ থেকে মাফ চাই, ওই আব্বা আমার কবরটাকে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও। আল্লাহ অনেক অসুস্থ, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরের বিমার তুমি ভালো করে দাও। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে গো আজকের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জন্য লাখ দেড় লাখ টাকার মতন কালেকশন হয়েছে, আল্লাহ সকলকে দিয়ে কাজটা উদ্বোধন করে এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে মসজিদের প্রতি দানের স্পিরিট তৈরি করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দিও গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ দাখিল এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের 5 এবং 6 তারিখে শানকলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, এখানে প্রথম দিন থাকবেন আমার বন্ধুবর মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ এবং আমার স্নেহাস্পদ মাওলানা হাসানুর রহমান হুসাইনি সাহেব থাকবেন, এবং দ্বিতীয় দিন আমি গুনাহগার থাকবো। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের সবার এই খেদমতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, জীবনে একবার নবী না দেখাইয়া মরণ দিও না। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা বিদেশের বাড়িতে আছে জান্নাত আমানত রাখো, আমার মা বোনদেরকে পাগলনি সকিনার সঙ্গে জান্নাতে রাখিও, সবাইরে নামাজি বানায় রোজাদার বানায়ো, আজকে যেভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। আর মরণের কালি সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।